হ্যালো ফ্রেন্ডস, বাঙালির রেসিপি জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটি রেসিপি, আমুদি মাছের ঝাল। খুব কম সময়ের মধ্যে এবং অল্প মশলা দিয়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। দুপুরের গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই আমুদি মাছের ঝাল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আমুদি মাছ নিয়ে নিয়েছি। আমুদি মাছের মাথাগুলো কেটে ফেলে দিয়েছি, কারণ মাথায় কাঁকড় থাকে। দেখুন, এবার মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা গুলে নেব। একটি পাত্রে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে গুঁড়ো মশলাটা মিশিয়ে দিচ্ছি। এখানে আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। চলুন দেখে নিই আর কী কী উপকরণ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখা মাছ, টমেটো কুচি, থেঁতো করে রাখা আদা রসুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা জলে গুলে রাখা, আর এদিকে পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এই উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একদিকটা কিছুটা ভেজে নেব। একদিকটা কিছুটা ভাজা হয়ে গেলে অপর দিকটা এইভাবে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে একটি পাত্রে রেখে দেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখুন, আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দেওয়া পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব থেঁতো করে রাখা আদা রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত আদা রসুনটাও ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে টমেটো ভাজলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা পুরোটা গলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। সব উপকরণগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একটু ভালো করে সময় ধরে কষিয়ে নেব। দেখুন, একটু সময় ধরে কষিয়ে নেব। টমেটোগুলোও একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন, গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে একটু গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন, সব ভালো করে ফুটে উঠেছে। আমুদি মাছের ঝাল রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমুদি মাছের ঝাল। গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমুদি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবেই আমুদি মাছের ঝাল বানিয়ে নিন। খেতে খুবই সুন্দর হয় এবং কম সময়ে অল্প মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়। আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই আমুদি মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।